বাংলাদেশের প্রথম কোন প্রধানমন্ত্রী হিসেবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। তবে এই রায়ের পরেও তিনি কেন আপিল করতে পারছেন না, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ট্রাইব্যুনাল আইনে স্পষ্টভাবে বলা আছে, রায় ঘোষণার পর আপিল করতে হলে আসামিকে দুটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে। প্রথমত, ৩০ দিনের মধ্যে আদালতের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ, অথবা দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী রায় ঘোষণার সময় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক ছিলেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। যেহেতু তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি কিংবা গ্রেপ্তারও হননি, তাই আইনগতভাবে আপিল করার মৌলিক শর্ত পূরণ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধী যখন বিচার প্রক্রিয়া এড়িয়ে যান, তখন আদালত ধরে নেন তিনি নিজেই তার আইনি অধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ফৌজদারি আইন সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পলাতক আসামিদের কিছু অধিকার স্থগিত থাকে, যার মধ্যে আপিলের সুযোগ অন্যতম। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারত যদি এই অনুরোধ মেনে নিয়ে তাদের হস্তান্তর করে, তাহলেই তারা গ্রেপ্তারকৃত আসামি হিসেবে আইনি প্রক্রিয়ায় প্রবেশ করতে পারবেন। তবুও আপিলের ৩০ দিনের সীমা অতিক্রান্ত হওয়ার পুনরায় আপিলের সুযোগ পাওয়া আইনি দিক থেকে অত্যন্ত অনিশ্চিত। তবে ভারতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। আইনি দৃষ্টিতে পলাতক অবস্থায় থাকা তাদের আপিল করার সুযোগ কার্যতই বন্ধ রয়েছে, যা রায় কার্যকরের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ তৈরি করেছে।